একটা মেয়ের বিয়ের পরে যদি এতগুলো দেবর আর ননদ থাকে তাহলে তার আর কিচ্ছুই লাগে বলে আমার মনে হয় না। কারণ আমার দেবর আর ননদগুলো এত ভালো যাদের ভালো বলাটা আমার বললে হয়তো বা শেষ হবে না, এটা বোধহয় কমে যাবে না সেরকম। তো যাই হোক, বাসায় দেখলাম নিচে নেমে অনেকগুলো এত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, যেটা আমি ভিডিও না করে পারলাম না। এই যে তখন চলে যাচ্ছে হচ্ছে সবাই মিলে, আমাকে নিয়ে যাচ্ছে হচ্ছে 2 নাম্বার গেট। কিছু খাবে তো সব দেবরা ননদরা মিলে বললো যে বৌদি চলো আজকে কিছু একটা খেয়ে আসি। হঠাৎ করে প্ল্যান করে বের হয়ে যেমনটা ছিলাম তেমনটাই, জাস্ট একটা মাত্র জামা পরে বের হয়ে গিয়েছি। তার কারণ হচ্ছে তেমন একটা টাইম ছিল না, রাতে আরেকটা প্রোগ্রাম আছে সেখানে যেতে হবে। তো তাড়াতাড়ি বিকেল তখন হচ্ছে 5টা বাজতেছিল, হয়তো আস্তে আস্তে আরও লেট হয়ে যাবে, সে কারণে একটু তাড়াতাড়ি করে বের হয়েছে। আর এটা ছিল একটা সোসাইটি পার্ক। তো যাব হচ্ছে মূলত সুগন্ধা থেকে 2 নাম্বার গেট। বাসা থেকে খুব একটা দূরে না, কাছেই, তাই একটু হেঁটে হেঁটে সবাই মিলে খুব আনন্দের সাথে চলে গেলাম। এবার এই যে ঘুরতে ঘুরতে ফাইনালি প্রিয় একটা মার্কেট হচ্ছে পিন্ডে। আর বরাবরের মতো আমার ভ্যানের মধ্যে কোনো যদি জিনিস দেখে আমার খুবই ভালো লাগে আর ইচ্ছে করে সবগুলো কিনে নিয়ে যাই। তো যাই হোক, এখন মূলত সবাই একটু বেদিশা হয়ে গেছিলাম যে কী খাবো, যেহেতু আসছি কী খাওয়া যায়। তো যে খাওয়ানোর কথা ছিল সে একটু জিজ্ঞাসা করতেছিল যে বৌদি কী খাবেন। তো যাই হোক, কী খাবো সেটা হচ্ছে বড় কথা না, যে জিজ্ঞাসা করছে অনেক আনন্দ করে সেটা হচ্ছে বড় কথা। আর খুবই ভালো লাগলো। তো এখন চিন্তা করলাম, আমরা মেয়েরা তো সচরাচর ফুচকা আর বেলপুরি এই 2টা জিনিস খুবই পছন্দ। এই যে ভাইয়াটা দেখতে পাচ্ছেন, ওনার কাছে সব সময় আমরা বেলপুরি খেতে আসি, আর ওনার হাতে বেলপুরিটা খুবই স্বাদ। যারা 2 নাম্বার গেট আসবেন, এই যে বেলপুরি লেখা আছে এর নিচে ওনার দোকানটা, এত পরিমাণ বিক্রি হয়। আমরা হয়তো বা বিকেলে আসাতে তেমন একটা ভিড় ছিল না, কিন্তু যখন একটু সন্ধ্যার সময় আসা হয় তখন উনি জায়গা দিতে পারে না, এমন একটা পরিস্থিতি চলে আসে, এত পরিমাণ ভিড় হয়। আমি ভাইয়াদেরকে একটু দেখাই দিচ্ছি, অবশ্যই আসবেন। যারা চট্টগ্রাম 2 নাম্বার গেটে আনাগোনা আছেন তারা অবশ্যই এসে একবার হলো টেস্ট করবেন। আর এদিকে সাথে ছিল ভ্যান, সেখান থেকে আমার দেবরটা একটু গেঞ্জি দেখতেছিল, হয়তো ওনার চোখে ভালো লাগছে একটু দেখতেছিল। তো যাই হোক, এবার হচ্ছে আমরা বেলপুরিটা অর্ডার দিয়ে দিয়েছি। আমরা ছিলাম হচ্ছে 5 জন। এই যে বেলপুরি চলে আসছে, দেখুন কতটা লোভনীয়। আমার ফুচকা তেমন একটা ভালো লাগে না, কিন্তু এই বেলপুরিটা খুবই ভালো লাগে। এই যে আমরা সবাই মিলে এখন হাতে নিয়ে নিলাম, প্রথমেই খেয়ে নিলাম এই বেলপুরিগুলো, এরপরে কী খাবো অবশ্যই দেখাবো। এই যে আবার হাঁটতে হাঁটতে চলে গিয়েছি। এই যে পেঁয়াজু বেগুনি, বেগুনি কখনো খেয়ে দেখিনি, কিন্তু ছোট্ট ছোট্ট পেঁয়াজুগুলো খুবই স্বাদ। মানে হয়তো বা না খেলে বুঝবেন না, একটা অন্যরকম মশলার ফ্লেভার এখান থেকে আসে। তো যাই হোক, এখান থেকে নিয়ে নিলাম। আমরা ওখানে দাঁড়াই খাইনি, ওখানে একটু প্রচণ্ড ভিড় ছিল, তাই ভাবলাম যে এক পাশে নিয়ে খাবো। এই যে একদম ছোট্ট ছোট্ট পেঁয়াজগুলো তো নিয়ে, আর আমার ছেলে কি বলবো, আর কাউকে খেতে দিচ্ছিল না, তার এত স্বাদ লাগছে, সেই সবগুলো সেই খাবে। তো যাই হোক, যেহেতু ডালের পেঁয়াজু তো তাকে তেমন বেশি দিইনি। এরপরে হচ্ছে এখানে দাঁড়ালাম, এটা কি বলে, হালাল শেফের সামনে একটা কফি, মানে অনেক ধরনের চা বিক্রি করে সেখানে। আমরা বাদামের চা, কাজু বাদামের চা, আমি তো লিস্টটা দেখিয়ে দিয়েছি, সবাই একবার হলো ট্রাই করবেন। আমরা সব সময় এই যে কাজু বাদামের চাটা খাওয়ার ট্রাই করি। তো আমরা 5 জন ছিলাম, 5 জনের জন্য 5 কাপ নিয়ে নিয়েছি। এরপরে চাটা খেয়ে খাওয়া দাওয়া করে চলে যাব। এটাই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকতে ভুলবেন না। আর চা